মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। আর এখন বাজে হচ্ছে 11টা 2। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল শুরু হয়েছে আমাদের, তখন কটা বাজে? 8:30। তখন থেকে আমাদের সকাল শুরু হয়েছে। আজকে যেহেতু সানডে, আজকে জিম ছিল কিন্তু আমি আজকে জিমে যাইনি। প্রতিদিন যদি সকাল সকাল উঠে নিজের কর্ম করে যায়, তাহলে নিজের জন্য নিজের জন্য তো একটা সময় দেওয়া দরকার, বলো বন্ধুরা। তো আজকে স্পেশালি নিজের জন্য আমি ইচ্ছে করে যাইনি। আমি বলছি না থাক, মেয়ের স্কুল নেই, কিছু নেই, তাড়াতাড়ি উঠে বা কী করবো। তা আজকে 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে মেয়েকে রেডি করিয়ে ওকে ড্রয়িং ক্লাসে পাঠালাম। ও আসলো। আর কালকে ভাত ছিল, বেশি করে ভাত করেছিলাম রাতে, যাতে আজকে হচ্ছে সকালে ভাত না করতে হয়। কারণ আজকে রবিবার বলে স্পেশালি মেয়ের আবদার। অনেক দিন ধরেই মেয়ে বলছে যে মা বিরিয়ানি করো না, বিরিয়ানি করো না। আমি ওকে বলে 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 রাখছি, ঠিক আছে রবিবার করব। তো আজকে আমাকে করতেই হবে। তা আমি কালকে রাতেই বেশি করে ভাত করে রেখেছি, যাতে সকালবেলা মেয়েকে ভাত খাইয়ে নাচের ক্লাসে পাঠাতে পারি। তো মেয়ে হচ্ছে ড্রয়িং ক্লাস থেকে আসার পর নাচের ক্লাসে গেছে। আর আমি আজকে বেডশিটটা চেঞ্জ করব। তো বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়ে গেছে, ওইগুলো চেয়ারের ওপর রেখে দিয়েছি। তো কখন যে কি করব আমি সেটাই বুঝতে পারছি না। কখন বিরিয়ানি রান্না করব, কখন বেডশিট চেঞ্জ করব, কখন জামা কাপড় কাচবো। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর 8:30 জল আর কী বলো তো আসলোই না। সকালবেলায় যদি একটু কী বলো তো, সকালবেলায় যে আমরা উঠে কলটা চালু করি তখন বেশ স্পিডে জল আসে। তারপর 8:30টার সময় যদি আমরা কল চালু করি, একদমই জল আসে না, সরু জল আসে। আবার 11:30 জল আবার স্পিডে আসে, এরকম। তো মিডিলের জলটা একদম আসতে চায় না। তো জামাকাপড় কাচা ধোয়া করতে পারিনি, তো সেগুলো কাচবো। আবার মেয়েকে আমাকেই আনতে যেতে হবে, কখন কি করব আমি জানি না, কিচ্ছু জানি না বন্ধুরা। এরকম করে করে কাজের প্রচণ্ড লেট হচ্ছে, স্নান করতেও দেরি হচ্ছে। তো চলো কাজগুলো করি। আর বিরিয়ানির কিছুটা প্রিপারেশন করে রাখলাম, বাদবাকি হচ্ছে মেয়েকে নিয়ে আসার পরেই করব। তার আগে আমি এই কাজগুলো কমপ্লিট করব। কী কী করে রেখেছি চলো তোমার সাথে এক ঝলক শেয়ার করি। প্রথমেই তোমাদের দেখাই, এই যে বিরিয়ানির চালটা হয়ে গেছে, এটা থালার মধ্যে ঢেলে দিয়েছি। একটু শুকিয়ে গেলে ভালো হবে, হাঁড়ির মধ্যে থাকলে কী হবে বলতো, প্যাচ প্যাচ হয়ে যায়। আর এখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। অল্প চিকেন, আমি আমার হাজব্যান্ডকে বলেছি 3 পিস চিকেন বড় বড় নিয়ে আসবে, যেটা শুধু স্পেশালি বিরিয়ানির জন্য হবে। আর বাদবাকি ছোটো ছোটো পিস করে নিয়ে আসবে, যেটা রাতে ভাত হবে, ভাতের সাথে খাওয়া হবে। বিরিয়ানিটা আমরা কোনো কিছু দিয়ে খাবো না, শুধু বিরিয়ানি হবে। আর আলু দেবো। আর এখানে হচ্ছে এই যে বিরিয়ানির আলুটা ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। এখনও পেঁয়াজ কাটাকুটি করতে হবে, মশলা বাটতে হবে, তারপর চিকেন কষাতে হবে, সমস্ত কিছু করতে হবে। আমার বর বলেই গেছে যে হচ্ছে একবেলার জন্য বিরিয়ানি করবে, এজন্য অল্প করে চাল নিয়েছি। 3 পিস মাংস, 3 পিস মাছ বলতে যাচ্ছি, আলু আর হচ্ছে ডিম। ঠিক আছে, ডিমটা আনা হয়নি, ডিমটা নিয়ে আসতে হবে। আর বাদবাকি চিকেন কষিয়ে রাখবো, রাতে ভাত দিয়ে খাওয়া হবে। আমরা বিরিয়ানি করলে এরকমই করি, কিছুটা মাংস রেখে দিই, রাতে ভাত দিয়ে খাওয়া। ওই দেখো বালিশ সাজিয়ে রেখেছি। তারপর চলো বন্ধুরা, আগে বেডশিটটা চেঞ্জ করি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো বন্ধুরা, এই দেখো আমার বেড গোছানো কমপ্লিট। জানলা, দরজা, ওয়াল, ফ্যান, শোকেস সমস্ত কিছু মুছে নিয়েছি। আর ঘরটাও মুছে নিয়েছি। ঠিক আছে বাবা, এখন বাজে কটা দেখবে? এই দেখো 12টা বাজতে 15 মিনিট বাকি। তো আমি এখন হচ্ছে রেডি হব, মেয়েকে আনতে যাব। চলো। আর এই দেখো, এই জামা কাপড়গুলো কাচতে হবে, কখন কাচবো আমি জানি না। তো এখন বাজে হচ্ছে 12টা 10। আমি রেডি হয়ে গেছি মেয়েকে নাচের ক্লাস থেকে আনার জন্য। আর হচ্ছে ভাবলাম যে দেরি তো হবে, জানি যেটা দেরিই হবে। তা কয়েকটা জামা কাপড় বেছে বেছে কেচে দিলাম, যেগুলো এখানে মেললেই হয়ে যাবে। আর ওগুলো আছে, ওগুলো কালকে সকালে মেলে ছাদে দিয়ে আসবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ব্যাস এটুকুই করতে পেরেছি। এখন এসে ঝটপট ঝটপট এসে কাটাকুটো করে বাটাবুটো করে বিরিয়ানিটা বসাবো। এরপর আবার মেয়ের খিদে পেয়ে যাবে, কারণ বিরিয়ানি তো ওর তো ফেভারিট। ওর আবার খিদে না পেলেও খিদে পেয়ে যাবে। 12টা 10 বাজে। চলো বন্ধুরা, মেয়েকে নিয়ে এসে তারপর কথা বলছি কেমন। আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:45। এই জাস্ট মেয়েকে নিয়ে আসলাম, এই যে
এখন আসলো, আর আসার সময় চকলেট কিনে নিয়ে আসলাম। আর তোমাদের বলে দিই, ঠিক আছে, আজকে হচ্ছে 8 তারিখ, দাঁড়াও, আজকে হচ্ছে 8 তারিখ, কালকে ছিল 7 তারিখ। 7 তারিখ থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স ডে উইক, ঠিক আছে, তো ভালোবাসার সপ্তাহ। তো রোজ ডে ছিল 7 তারিখে, আজকে হচ্ছে প্রপোজ ডে। আমি তোমাকে প্রপোজ করলাম, আই লাভ ইউ সোনা। এটা আবার কি? আই লাভ ইউ টু বলো। আই লাভ ইউ টু। আই লাভ ইউ 1000। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। তো আর হচ্ছে যে আসার সময় চকলেট কিনে নিয়ে আসলাম, চকলেট ডে জন্য হচ্ছে একটা শর্ট ভিডিও করব। কেকটার আর এইটা বেশি ভালো। হ্যাঁ, তোমরা এই ভিডিওটা তো দুদিন পর পাবে। যাই হোক, চকলেট ডে করার জন্য এই যে শর্টস ভিডিও করার জন্য চকলেট কিনে নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে এখন গরম জল বসালাম, মেয়ে স্নান করতে ঢুকে যাবে, আর আমি বিরিয়ানিটা বসাবো। কেমন? তো বাবারে বাবা, হাঁপিয়ে গেছি। ওদেরকে জামা কাপড় কেচে দিয়েছিলাম, কেচে মেলে দিয়ে গেছিলাম, গেছি আর তখনই ছুটি হয়েছে। আমি তো ভালো মনে দেরি হয়ে গেল, মেয়ে বসে থাকবে না, আমি জাস্ট মানে ঢুকেছি আর ছুটি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে, বিরিয়ানিটা করতে করতে পরে দেখা হচ্ছে, কেমন? তো বন্ধুরা, এখানে দেখো চিকেনটা কষানো হচ্ছে। এই বড় বড় 3 পিস দেখতে পাচ্ছ, এই লেগ পিস একটা, এই একটা, এই একটা, এই 3 পিস দিয়ে হবে হচ্ছে বিরিয়ানি। আর বাদ বাকি হচ্ছে রাতের খাওয়ার জন্য রেখেছি। তো একসাথেই কষানো হচ্ছে। আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু তো ভাজা হয়েই গেছে আগে। আর এখানে হচ্ছে বাসনগুলো মেজে ফেললাম। দেখবে মেয়ে স্নান করেছে, স্নান করে এই যে মেয়েকে বললাম আজকে মাথায় শ্যাম্পু দে, শ্যাম্পু তো দিলই না, ভুলে গেছে। চুল ভিজিয়েছে বেশি করে, এখন রোদে শুকাচ্ছে। কি কি রোদ বাবা, দেখো এর মধ্যে সেই চৈত্র মাসের রোদ। কি বল, তাড়াতাড়ি চলে, তাকে পুজোটা দিয়ে দে বাবা। ও সব জায়গায় ওর নাম লিখছে, এই দেখো, ফুলের টবের মধ্যে রিত্তিয়া, দেয়ালে পাঁচিলের মধ্যে রিত্তিয়া। যা এবার পুজোটা দিয়ে দে, যা বাবান, হাতটা ধুয়ে পুজোটা দিয়ে দাও। আর এদিকে আমার এই যে এগুলো সব পরিষ্কার করলাম, এখন ঘর বারান্দা সব ভালো মতো ঝাড় দেবো, মোছা তো হয়েই গেছে, ঝাড় দেবো। চলো পুজোটা হয়ে গেলে বিরিয়ানি দিয়ে দেবো, ঠিক আছে? শুনতাম বারবার শুধু খোঁজ নিচ্ছে, কতক্ষণ হলো, কতক্ষণ হলো। যাও, পুজোটাও হয়ে যাবে, বিরিয়ানি হয়ে যাবে, যাও। আর এই চাল দেখে বলছো মা এইটুকু করেছো? আমি রাতেও খাবো কিন্তু। ঠিক আছে, তুই রাতেও খাস, তুই দুপুরেও খাস, ঠিক আছে, থাকলে পরের দিন সকালেও খাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নাও পুজোটা দিয়ে দাও, যাও। এদিকে মেয়ের পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে হচ্ছে মানে রাতের চিকেনটা আলাদা করে দিয়েছি, একটু ঝোল ঝোল হবে। আর এই বাটির মধ্যে বসিয়ে দিয়েছি হচ্ছে বিরিয়ানি চিকেনটা, ঠিক আছে? এত সুন্দর স্মেল বেরিয়েছে, কি বলতো, বেরেস্তা মানে পাতি বাংলায় ভাষা যেটা বলে পেঁয়াজ ভাজা। বিরিয়ানিতে যে পেঁয়াজ ভাজা দেয় ওটা ভাজিনি, কারণ আমার মেয়ে পছন্দ করে না বিরিয়ানির মধ্যে পেঁয়াজ ভাজাটা, তো এর জন্য আর বিরিয়ানির মধ্যে দেবো না। কেশর আছে ঘরে, কিন্তু দুধ নেই। যেটুকু দুধ ছিল আমি দই পেতে রেখে দিয়েছি। তো মেয়ে বলছে মা রায়তা খাবো বিরিয়ানির সাথে, তো ওই দই দিয়ে রায়তা হবে, ঠিক আছে? তো এটা আরেকটু ফুটলে আমি একদম লেয়ার দেব। হ্যাঁ, আচ্ছা, বিরিয়ানি আর রায়তা। চল, আজকে আমার মেয়ের যে কত খিদে পেয়েছে বন্ধুরা, থালা পরিষ্কার করে খাচ্ছে, পেছনে বসে আছে, মা কখন হবে কখন হবে। তো এই যে আমাদের কিন্তু বিরিয়ানি খাওয়া কমপ্লিট, রায়তা দিয়ে বেশ ভালো লাগছিল। আর মেয়ের জন্য একটু রেখেই দিলাম, মানে আমার ডিমটা আর আলুটা একটু রেখে দিলাম, ও সন্ধ্যেবেলায় খেয়ে পড়তে চলে যাবে। আজ অল্প করেই করেছি না, এই জন্য রাতে আর হবে না, তাই আমার কাছ থেকে একটু রেখে দিলাম। তো আমারও খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যাবো স্নান করতে, খাওয়া দাওয়া করে গরম গরম বিরিয়ানি আর লোভ সামলাতে পারিনি, 3টে বাজে, এখন যাবো স্নান করতে। তুমি খেয়ে কী করবে? দেখো থালা পরিষ্কার করে খাচ্ছে। হ্যাঁ, ঘুমাবে? আচ্ছা ঠিক আছে, নাও। ভালো হয়েছে তো? কি করছিস বাবু? ড্রয়িং। তো আজকে ড্রয়িং ক্লাস ছিল মেয়ের, পুরোটা কমপ্লিট করতে পারিনি যেহেতু নাচের ক্লাস থাকে। কি ড্রয়িং করেছে আমাকে তো দেখাসনি বাবা আজকে। হ্যাঁ, তো বাদ বাকিটা কমপ্লিট করছে। দেখি, এইটা দিয়েছে, এটা কালার হবে না? হ্যাঁ, তো কালার কখন করবি? কি বাকি আছে দেখা দেখি, তুই কীরকম করেছিস। কোনটা? ও, এটা কি খাঁচার ভেতর কি পাখি? দেখি দেখি, তোর ড্রয়িংটা আমাকে দেখা না, তোর ড্রয়িংটা আমাকে দেখা। সাইডের গুলো কোথায়? সেই ওপর দিয়ে সুন্দর হয়েছে তো, খারাপ হয়নি। ওরে ইনি এত পা ছেদ্রিয়ে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, ঠিক আছে, কর, কমপ্লিট হোক। নে কর, অনেকটাই তো বাকি এখনো, নে করে নে।
করে না করে না। এখন বাজে হচ্ছে 9:45। তো এই কিছুক্ষণ আগে পিয়াদের বাড়ি থেকে আসলাম। অনেকদিন পিয়াদের বাড়িতে যাওয়া হয় না, তা পিয়াদের বাড়িতে গেছিলাম রূপা আমি, গিয়ে গল্প টল্প করে এখন আসলাম, এসে ভাত বসালাম। মানে আমার একদম ইচ্ছে নেই খাওয়ার, কারণ পিয়াদের বাড়িতে মুড়ি মেখেছিলাম, সমস্ত কিছু দিয়ে মুড়ি মেখে খেলাম। আর মেয়ে গেছিলো হচ্ছে পড়তে, পড়ার থেকে সোজা পিয়াদের বাড়িতে চলে গেছে, এসে এই যে প্রোজেক্টটা করছে। এই প্রোজেক্টটা তো মেয়ে করেছে, কিন্তু এর উপর আবার এই কাগজ আটকাতে হবে। হ্যাঁ, এই কাগজগুলো আটকাতে হবে। দুটোই কেন খুললি? ওই যে ও, তো পুরোটা কিন্তু লাগবে না মাম্মা, পুরো লাগবে না, রেখে দে, বাবা এসে করে দেবে। স্কুলের প্রজেক্টটা শেষ হবে না বন্ধুরা, পরীক্ষা সামনে, তারপরও প্রজেক্ট 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 মাথা খারাপ করে দিচ্ছে। রেগুলার সোম থেকে শুক্রবার প্রজেক্ট প্রজেক্ট রেগুলার, কিছু না কিছু আছেই, তাই না? কিছু না কিছু আছেই, মানে করতেই হবে তোমাকে। চলো এটা তাহলে লাগিয়ে দিয়ে ওদিকে ভাত হতে থাক, আর মাংসর ঝোল তো আছেই, ওটাই আজকে রাতের ডিনার হবে। আজকে রাতের ডিনার না, ডিনার হবে, ঠিক আছে? চলো থাকবে, লাগবে না, কাটতে হবে, দাঁড়া। এই যে দেখতে পেয়েছো, এটা হচ্ছে কভার করলাম, শাইন করছে, শাইন। এটা দেওয়ার একটাই কারণ, যাতে জিনিসটা নষ্ট না হয়, বুঝছো? হ্যাঁ, সুন্দরভাবে থাকে, সেফটি ভাবে। এই যে কিন্তু এটা দিয়ে কি করব? থাকবে নষ্ট, নষ্ট কোনো কিছু নষ্ট হয় না। তুমি করেছো, চেষ্টা করেছো, সুন্দর করে প্র্যাকটিস করেছো, এটাই তো না? এ দাঁত বিজলানি, ঠিক আছে? নে কালকে স্কুলের ব্যাগটা গোছা আর পড়া কর তাড়াতাড়ি, পরীক্ষা সামনে। ইয়ার্কিটা কম কর, পড়তে বস, পড়তে বস, 11টা পর্যন্ত পড়। শুনতে পেয়েছিস? পড়ার কথা বলছি, কানে কানে যাচ্ছে না? বাংলা গ্রামারটা নিয়ে বস তাড়াতাড়ি, গ্রামারটা পড়, স্কুলের ব্যাগ গোছাবি। আর আমি কালকে সবজিগুলো কেটে রাখি, মেয়ে কালকে কি টিফিন নেবে সেটাও ব্যবস্থা করে রাখি, ঠিক আছে? চলো টাটা। আমি আটা ম্যাগি নেব। আটা ম্যাগি নিবি? হ্যাঁ ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা, বাই বাই, বাই করে দে। পুরো ভিডিও শেষ? না ভিডিও শেষ না। হ্যাঁ না বলছি শেষ না, আরেকটু আরেকটু না, শেষ, টাটা কর। কর তুই, পড়তে বস। আরে বেকা হয়ে যাচ্ছে, পড়তে বস তুই। দেখেছিস তো পড়ার কথা কতবার বলতে হয়, এখন যদি বলি মিঠি আমার এই কাজটা করে দে, পড়ার ভয়ে ও ওই কাজটা আমাকে করে দেবে, ওই কাজটা আমাকে করে দেবে। যদি বলি বাবু এই কাজটা করতো, জলের বোতল ভরতেও শোনাই, ওই ঘর থেকে এটা নিয়ে আয়, জামা কাপড়গুলো ভাঁজ কর, ও সুন্দরভাবে করে দেবে সময় ধরে। কেন বলো তো? ওই সময়টা পড়াটা নষ্ট হবে। আর কতবার তোমাদের সামনে বললাম বলো পড়তে বসার কথা, শুনলো না। আর কবার বলবো? পড়তে বসার কথা বললে মেয়ে আমার কানে শোনে না। হাসছি, দাঁত ভেঙে দেবো। আমি আটা ম্যাগি নেব, সেটা কাল সকালে, এখন না। ওঠ, শুধু দেখো বাহানাগুলো শোনে। এই তো হাই উঠছে, ঘুম পাচ্ছে। কাটবি না, কাটবি না, ওঠ ওঠ, যা গ্রামারটা নিয়ে। ব্যাগ গোছাই পরে, বাংলা এক্ষুনি তো বলে আগে ব্যাগ গোছা, তারপর পড়বি। আগে বাংলা গ্রামারটা পড়বি, দেখ ভিডিওতে বলা আছে, দেখ। দেখো তুমি। হ্যাঁ দাঁড়া আগে আমি বলে দিই, আগে বলেছি বাংলা গ্রামারটা পড়বি, তারপর ব্যাগ গোছাবি। তুমি এখন ভিডিও দেখতে বসে তুমি সময়টা নষ্ট করবে নাকি? হ্যাঁ তাড়াতাড়ি যা, সর। বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট। আর যদি পড়তে না বসে, ওর একদিন কি আমার একদিন, ঠিক আছে? বাই, গুড নাইট। না আবার আছে না ভিডিও, না আসবে না।